হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার আজকের রেসিপি শীতকালের স্পেশাল গাজরের হালুয়া। এই হালুয়াটা এমন একটা জিনিস যে ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করে। ঠিক আমি যে পদ্ধতিতে বানাই সেই পদ্ধতিতেই তোমাদেরকে আজকে বানিয়ে দেখাবো। খুবই টেস্টি ও খুবই ইয়াম্মি এই রেসিপিটা। এবার তোমাদেরকে আমি রেসিপিটাও দেখিয়ে দেবো। তো হালুয়া বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1.5 কেজি গাজর। ঠিক এই লাল গাজরগুলো আমি ব্যবহার করেছি, তাহলে হালুয়ার কালারটা খুব সুন্দর আসবে। তো গাজরগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ছিঁড়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে বড় দিক থেকে যে গ্রেটার আছে সেই গ্রেটারটা দিয়ে আমি গ্রেট করছি। ছোট বা মাঝারি দিকে আমি গ্রেট করছি না। কেন বড় দিকে গ্রেট করছি সেটা তোমাদেরকে আমি ভিডিওর মাঝেই বলবো। তো এবার আমি গ্রেট করতে শুরু করে দিয়েছি একটা করে। এবার সব গাজরগুলো আমি গ্রেট করে নেবো। তো দেখতেই পাচ্ছ আমার সব গাজরগুলো গ্রেট করা হয়েও গেছে। এবার চলে যাব আমি আবার কিচেনে। একটা বড় সাইজের কড়াই নিয়েছি। তা হালুয়া করার জন্য অবশ্যই তোমরা একটা বড় পাত্রই নেবে, ব্যবহার করবে। তো এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আমার গাজরের কোয়ান্টিটিটা বেশি সেই হিসাব করে আমি এখানে 3 চামচের মতো ঘি দিচ্ছি। ঘি আমি পরেও ব্যবহার করব। তো ঘিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। তো দেখতে পাচ্ছ আস্তে ঘিটা আবার গলেও গেছে। এবার আমি গাজরটা দিয়ে দেবো। তো প্রথমে আমি পুরো গাজরটা দিচ্ছি না, হাফ গাজর দিচ্ছি আমি, কারণ আমার গাজরের কোয়ান্টিটিটা আমি একটু বেশিই নিয়েছি। প্রথমে হাফ দিয়ে দিলাম। এরপর আমি খুন্তি দিয়ে উপর নিচে করে একটু নেড়ে দেবো। তো তোমরা হালুয়া তৈরি করার জন্য অবশ্যই একটা বড় ধরনের কড়াই ব্যবহার করার চেষ্টা করবে। বড় ধরনের কড়াই ব্যবহার করলে কি হয়, গাজরগুলো নাড়াচাড়ার সুবিধা হয়। আর ছোট কড়াই নিলে একটু অসুবিধা হবে। তো প্রথমে হাফ নিয়েছিলাম, একবার দুবার নাড়ার পরে আবার বাকি হাফটা আমি দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে এটাকে নাড়াচাড়া করব, যতক্ষণ না গাজরের কালারটা একটু চেঞ্জ হয়ে আসে ততক্ষণ আমি এটাকে নাড়ব। কিছুক্ষণ পর দেখবে এই কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে। তো এরকমভাবে খুন্তি দিয়ে উপর নিচে করে আমি ফ্লেমটা কিন্তু এই সময় হাই রেখেছি। তোমরাও অবশ্যই ফ্লেমটাকে হাই রাখার চেষ্টা করবে, কারণ গাজরের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। তো দেখতে পাচ্ছ নাড়তে গাজরের কালারটাও চেঞ্জ হয়ে এসছে। ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো দুধ। তো এখানে আমি টোটাল 750 ml মতো দুধ ব্যবহার করেছি। আমি 1.5 কেজি মতো গাজর নিয়েছি, সেই হিসাব করে আমি 750 ml দুধ ব্যবহার করেছি। দুধটাকে আগে থেকে আমি ফুটিয়ে একটু গাঢ় করে নিয়েছিলাম। তোমরা এখানে ফুল ক্রিম দুধ ব্যবহার করার চেষ্টা করবে। ফুল ক্রিম দুধটা ব্যবহার করলে হালুয়ার টেক্সচারটাও ভালো আসে আর খুব টেস্টিও হয়। তো দুধে যতক্ষণ গাজরটা সিদ্ধ হয় ততক্ষণ আমি অপেক্ষা করব। দেখতে পাচ্ছ এবার ফুটতে শুরু করে দিয়েছে। মাঝে একবার করে খুন্তি দিয়ে এরকমভাবে আমি নেড়ে চেড়ে দেবো। একবার উপর নিচে করে দেবো খুন্তি দিয়ে। দুধটা যতক্ষণ না শুকিয়ে আসে ততক্ষণ আমি অপেক্ষা করব। এরকমভাবে হালুয়া বানালে হালুয়ার টেস্টটাও খুব ভালো আসে। আমি এরকমভাবেই বাড়িতে বানাই, আমার বাড়ির সবাই এরকমভাবেই খুব পছন্দ করে খেতে। তো দেখতে পাচ্ছ অলমোস্ট দুধটা অনেকটাই শুকিয়ে এসেছে। আমি আসলে এলাচটা দিতে ভুলে গিয়েছিলাম। প্রথমে এলাচটা দেওয়ার দরকার ছিল, সেই জন্য আমি ঠিক এই সময় এলাচটা ব্যবহার করেছি। আমি 3টে এলাচকে সেই জন্য আমি একটু গুঁড়ো করে হালুয়ার মধ্যে দিয়ে দিয়েছি, তাতে ফ্লেভারটাও ভালোভাবে মিশে যায়। তো দেখতেই পাচ্ছ দুধটা এবার অলমোস্ট শুষে নিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি আমরা চিনি দিয়ে দিচ্ছি। তো চিনিটা তোমরা নিজেদের পছন্দ মতো কম বেশি করবে, কারণ গাজরের মধ্যেও একটা মিষ্টি ভাব থাকে। আমি এখানে টোটাল 500 গ্রাম চিনি ব্যবহার করেছি। আমি 1.5 কেজি গাজর ব্যবহার করেছি, সেই হিসাব করেই আমি মিষ্টিটা দিয়েছি। তো তোমরাও এখানে আমি মাপটাও তোমরা নিজেদের মতো করেই নেবে।
500 গ্রাম চিনি দিয়ে এটা অলমোস্ট খুব ভালোভাবে মিষ্টি হালুয়ায় যেমন মিষ্টি হওয়ার দরকার ঠিক সেরকমই মিষ্টি হয়েছিল। তো চিনিটা দেওয়ার পর দেখবে একটু পাতলা হয়ে যাবে। তখন এরকমভাবে উপর নিচে করে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। ফ্লেমটা তোমরা হাই রাখবে। চামচ দিয়ে উপর নিচে করে এরমভাবে নাড়তে, নাড়তে দেখবে ঠিক এরকমভাবে শুকিয়ে যখন আসবে তখন আমি সেই পর্যায়ে এবার এর মধ্যে অ্যাড করব গুঁড়ো দুধ। তোমরা গুঁড়ো দুধের জায়গায় মাওয়া দিতে পারো, মাওয়া বা খোয়া ক্ষীর দিতে পারো। তো আমি সবসময় গুঁড়ো দুধই ব্যবহার করি। গুঁড়ো দুধ দিয়েও কিন্তু গাজরের হালুয়াটা দারুণ টেস্টি হয়। আমি মাওয়া খুব একটা ব্যবহার করি না, আমি গুঁড়ো দুধই ব্যবহার করি। 10 টাকায় আমার যে গুঁড়ো দুধগুলো পাওয়া যায় সেটা 4 প্যাকেট আমি এই হালুয়াতে ব্যবহার করেছি। এবার কিছু ড্রাই ফ্রুট কেটে রেখেছিলাম সেগুলোকে একটু একটা প্যানে 1 চামচ ঘি দিয়েছি। ঘিয়ে এবার ড্রাই ফ্রুটগুলোকে হালকা একটু রোস্ট করে নেব। এবার ঘি সহ ড্রাই ফ্রুটগুলোকে গাজরের হালুয়াতে দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মিশিয়ে নেব। তো তোমাদেরকে প্রথমে বললাম যে গাজরটাকে আমি বড়, বড় করে এই জন্যই গ্রেট করছিলাম। কারণ তোমরা দেখতে পেলে খুব মিহি ছোট দিকে বা মাঝারি দিকে যদি তোমরা গ্রেট করো তাহলে দেখবে একদম ম্যাশের মতো হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছ বা বুঝতে পারছো তোমরা যে হালুয়ার টেক্সচারটা ঠিক কীরকম এসেছে। বড় দিকে আমি এই জন্যই গ্রেট করেছি যাতে হালুয়াটা খুব বেশি ম্যাশ না হয়ে যায়। একটু যেন দানা, দানা ভাব যেন থাকে। তো অলমোস্ট রেডি হয়ে গেছে আমার গাজরের হালুয়া। কেমন লেগেছে তোমাদের রেসিপিটা অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো তোমাদের সঙ্গে আবারও দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো।